অ্যাকচুয়ালি জিডব্লিউএস। সো তোমাদের জন্য একটি দারুণ নিউজ আছে, সেটা হচ্ছে জিডব্লিউএস কোচিং এর অফলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে। সেটা হচ্ছে লোকেশন হবে ইন্দ্রনগর, এবং এখানে আমি 10-15 স্টুডেন্টসের একটা গ্রুপ নিয়ে আমি শুরু করতে চাইছি জাস্ট নর্মাল ওয়েতে। সেক্ষেত্রে আমাদের যে মেইন মোটিভ থাকবে সেটা যে আমাদের এক্সামকে টার্গেট করা হবে সেটা রেলওয়ে, জেআরবিটি, টিপিএসসি, এসআই। তো সেক্ষেত্রে দেখো অফলাইন ব্যাচ যে শুরু হচ্ছে, এটা অক্টোবর 7 থেকে শুরু হচ্ছে। তোমরা তাড়াতাড়ি নিজেদের এনরোল করে নিতে পারো। জাস্ট 10-15 স্টুডেন্টসের ব্যাচ থাকবে, তার থেকে বড় আপাতত করছি না, বিকজ তার জন্য রিকোয়ারমেন্ট আরো বেশি লাগবে, তো সেটা এখন হবে না। বাট 10-15 স্টুডেন্টস ম্যানেজেবল হবে। সেক্ষেত্রে আমাদের যে উইকলি কাজ থাকবে সেটা হচ্ছে জিকে কুইজ হবে, তো মক টেস্ট হবে, ম্যাথ রিজনিং প্রপার বেসিক টু অ্যাডভান্স আমাদের ক্লিয়ার হবে। সেক্ষেত্রে তোমরা উইকলি 2 ডেজ থাকবে ক্লাসেস, ঠিক আছে? তোমরা অবশ্যই জয়েন হতে পারো, আর তার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আর কোর্স টাইমিং হবে 5 মাস, দেয়ার উইল বি নো এক্সটেন্ডেড, মানে যদি মনে হয় এক্সটেন্ড করতে হবে তাহলে করবো, বাট 5 মান্থসের মধ্যে তোমাকে ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিয়ে দেওয়া হবে এই সিলেবাস সম্পর্কে, এবং মোটামুটি তোমাদের একটা কোয়াইট একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। 5 মান্থসের পরে তারপর যদি মনে হয় যে আরো অ্যাডভান্স লেভেলে করতে হবে তোমাদের, দেন আমি আবার আলাদা ব্যাচে শিফট করতে পারি, বাট আপাতত কোর্সটা 5 মান্থসের মধ্যে আমরা কনক্লুড করার চেষ্টা করব, ঠিক আছে? তোমাদের যত বন্ধুরা আছে তাদেরকে তোমরা ইনফরমেশন দিয়ে দেবে যে আগরতলা ইন্দ্রনগর এরিয়াতে তোমার ব্যাচ শুরু হচ্ছে অক্টোবর 7 থেকে। 10-15 স্টুডেন্টসের ব্যাচ, সেটা হচ্ছে রেলওয়ে, জেআরবিটি, টিপিএসসি, এসআই। তো মেইনলি ফোকাস থাকবে জিডি, রেলওয়ে, জেআরবিটি, সবগুলিকে একসাথে করেই আমরা চলবো, বিকজ সিলেবাস তো মোরলেস সেম, শুধু রেলওয়ে আর এসএসসি তে ম্যাথ রিজনিংটাকে আমার জোর দিয়ে করতে হবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আর অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবার নেক্সট যে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এখন রিসেন্ট নোটিফিকেশন নিয়ে। আহ, যে নোটিফিকেশনগুলি তোমাদের এখন রিসেন্টলি বেরিয়েছে সেটা নিয়ে আমি একটু কথা বলে নিই। তার আগে ভেবেছিলাম কনক্লুড করে নেবো ভিডিওটা, বাট ভাবছি তোমাদের সাথে ডিসকাস করেই নিই, ঠিক আছে? তো চলো ডিসকাস করি। তো সেক্ষেত্রে দেখো, তোমার এখানে একটা তো আন্ডার গ্রাজুয়েট নোটিফিকেশন বেরিয়েছে তোমাদের, সেটা আমি দেখাচ্ছি। আন্ডার গ্রাজুয়েট নোটিফিকেশন এখানে বেরিয়েছে, এটা হচ্ছে রেলওয়ে এনটিপিসি থেকে আন্ডার গ্রাজুয়েট নোটিফিকেশন। এক্ষেত্রে তোমাদের যে সিলেবাসটা তোমাদের আছে সেটা হচ্ছে ম্যাথ রিজনিং, জাস্ট তোমাদের মেইনলি যেটা ফোকাস করতে হবে, ম্যাথসে ফোকাস করতে হবে, রিজনিং এ ফোকাস করতে হবে, আর জিকে তে ফোকাস করতে হবে। এই তিনটে টপিক ছাড়া আর কিছুই নেই, ঠিক আছে? সেক্ষেত্রে কিছু মেডিকেল স্ট্যান্ডার্ডসও আছে। তো মেইনলি তোমাদের যেটা আমি বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশন ডেট তো অলরেডি শুরু হয়ে গেছে 28 তারিখ থেকে, এখানে সবকিছু মেনশন করা আছে। দেখো, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 28/10 অলরেডি শুরু হয়ে গেছে, ক্লোজিং ডেট হবে তোমার 27/11, সাবমিশন, সো তার মধ্যে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে। আর এজ ক্রাইটেরিয়া যেটা হচ্ছে 18 to 30 ইয়ার্স, সো এটা তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে? আর এখানে যে পোস্টগুলি বেরিয়েছে, ডিফারেন্ট টাইপস অফ পোস্ট, যেমন ধরো দেখতে পারো তোমরা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট। টাইপিস্ট মানে এখানে কিন্তু তোমার টাইপিং লাগবে, জুনিয়র কাম এখানেও টাইপিং লাগবে, ঠিক আছে? তো এগুলি তোমরা ভালো করে দেখবে। আর এক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড B2, C2, A2, মানে A3, এগুলি কিন্তু একটু হায়ার লেভেলে। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডটা এটা একটু লো লেভেলের, এটা একটু মিড লেভেলের মেডিকেল স্ট্যান্ডার্ড। এখানে কিন্তু 2424, এটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু একটা, ঠিক আছে? এখন কোন কোন জোন থেকে তুমি অ্যাপ্লাই করবে সেটা আপ টু ইউ। তুমি সেখানের ভ্যাকেন্সি গুলি দেখে তোমার প্রপার ওয়েতে সেটা নলেজে নিয়ে দেন তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এখানে স্যালারি গুলো, ইনিশিয়াল পে গুলি মেনশন করা আছে। আবারও বলছি, এগুলি কিন্তু স্যালারি নয়, এগুলি জাস্ট একটা বেসিক পে, ঠিক আছে? বেসিক পে এর উপর ক্যালকুলেট হবে তোমার ডিএ, ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস, আদার স্পেশাল অ্যালাউন্সেস, প্লাস আদার যত ক্রাইটেরিয়া আছে সব এটার উপর ক্লিয়ার, মানে এটার উপর সিলেক্ট হবে। তো অ্যাপ্রক্স মানে ভালো একটা স্যালারি লামসাম তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? 40K, 45K প্লাস সামথিং, ঠিক আছে? তো তারপর দেখো, এখানে যদি এইট পে কমিশন চালু হয়ে গেলে তো 50K প্লাস হয়ে যাবে স্যালারি, আরো বেশি হয়ে যাবে, ঠিক আছে? সো দেখো, নেক্সট নেক্সট হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি যারা ওবিসি জন্য আছে, যারা ওবিসি থেকে অ্যাপ্লাই করবে, তাদের বয়স যদি 31 ইয়ার্সও হয় তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বিকজ ওবিসির জন্য 3 ইয়ার্স রিল্যাক্সেশন থাকে। আর এক্ষেত্রে এসসি এসটি দের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকে, ঠিক আছে? সো তোমরা সেভাবে অ্যাপ্লাই করতে পারবে, আরো আদার ক্রাইটেরিয়া আছে, ওগুলি দেখে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের যারা জেনারেল আছে, এরা অফকোর্স তোমাদের 18 to 30 এর মধ্যেই হতে হবে। আচ্ছা, নেক্সট আমি দেখাচ্ছি তোমাদের ভ্যাকেন্সিটা।
আচ্ছা, এখানে যে এই কাস্টের যে আমাদের যে ওবিসি, এসসি, এসটির যে প্যাটার্নে আমাদেরকে বানাতে হবে এসসি এসটি সার্টিফিকেট, সেটা কিন্তু নিচে দেওয়া আছে। সো অ্যাকর্ডিং টু দ্যাট ফলো করেই তোমরা নিজেদের বানাবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি তোমাদের ভ্যাকেন্সি। এই দেখো, এখানে কাস্ট সার্টিফিকেট যেমন ওবিসি এনসেল সার্টিফিকেট, সো যেভাবে এখানে দিস ইজ সার্টিফাইড টু দ্যাট শ্রী, মানে এইভাবে যেভাবে লেখা আছে সেভাবেই যেন তারা এটাকে দেয়, না হলে কিন্তু রিজেক্ট হওয়ার চান্সেস থাকে। এখানে ভ্যাকেন্সি ডিফারেন্ট জোনসে দেওয়া আছে। সো তুমি যদি এখন গুয়াহাটি জোন থেকে অ্যাপ্লাই করতেছো, ইউ ক্যান অ্যাপ্লাই ফ্রম গুয়াহাটি জোন অলসো। 135 টোটাল ভ্যাকেন্সিজ আছে, কিন্তু এখানে ডিস্ট্রিবিউট করা আছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস। আর ঠিক তেমনি যদি তুমি কলকাতা থেকে অ্যাপ্লাই করছো, সো দেয়ার এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক, তো আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউট করা আছে। সো তুমি এটা দেখে নেবে। কম্পিটিশন কিন্তু কলকাতায় আরো বেশি হয় কম্পারেটিভলি তোমার এই গুয়াহাটি জোনের থেকে। কিন্তু এবার গুয়াহাটি জোনের কাট অফ কিন্তু হাই যেতে চলছে, বিকজ লাস্ট ইয়ার সবাই ভেবেছে যে গুয়াহাটিতে এখন ইজি যাবে, কম যাবে, তাই সবাই এখানে অ্যাপ্লাই করে দিয়েছে। সো যে জোন থেকে অ্যাপ্লাই করবে সেই জনই চাকরি, সেই জনই তোমার কাট অফ বেরোবে, ঠিক আছে? সো আরো কিছু ডিটেল জানতে হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে ওই নাম্বারে, ঠিক আছে? সো প্রিপারেশনের মধ্যে মেইনলি ম্যাথ, রিজনিং অ্যান্ড জিকে, এই তিনটে টপিককেই তোমার রেলওয়েতে চাকরি পেতে হলে ভালো করে পড়তে হবে। সিলেবাস এ টু জেড কমপ্লিট করে দেবো। ম্যাথ, রিজনিং এ যা যা সিলেবাসে আছে, কি আছে বলে দিচ্ছি। সিলেবাসটা দেখতে চাও? দাঁড়াও 1 মিনিট, লেট মি শো ইউ। এক মিনিট, একটু উপরের দিকে চলে যাচ্ছি। ভ্যাকেন্সিটা এখানে মেনশন করা আছে। সিলেবাস, লেট মি সার্চ সিলেবাস। No matching found. OBC reservation date of extended no. Syllabus. আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো আলটিমেটলি তোমার অ্যারিথমেটিক পোর্শন থাকবে, পাটিগণিতে যা যা আছে, জিওমেট্রি থাকবে, অ্যালজেব্রা থাকবে, এই সব কিছুই থাকবে। সাথে তোমার এই রিজনিং এর মধ্যে তোমার এই ব্লাড রিলেশন, ডাইরেকশন, সিলোজিজম সব কিছু থাকবে, ফিগার ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স, তো মিনি পাজল ছোট ছোট, তো ওরকম কোয়েশ্চেন, তারপর অ্যানালগি, ঠিক আছে, তারপর কোডিং, তো সবকিছুই থাকবে। প্রত্যেকটা টপিক ভালো করে অ্যানালাইজ করা হবে। সো এই জন্য বারবার বলছি, তোমরা যারাই ইন্টারেস্টেড আছো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে, ঠিক আছে? তো তোমাদের অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে, ঠিক আছে? 7th অক্টোবর কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে ব্যাচ, ঠিক আছে?